সানডে স্পেশাল আজকে বানাবো চিকেন রোজ মোমো। একই ধরনের মোমো খেয়ে খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। মোমোর এই আলাদা শেপ দেওয়া রেসিপিটা যেটা বানানো খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ উপায়ে এই দারুণ সুন্দরও যে মোমো বানানো যায় তা না দেখলে বিশ্বাস করবে না। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটা বিট নিয়ে নিয়েছি, যেটাকে গ্রেটারে সুন্দরভাবে গ্রেড করে নেব। গ্রেড করা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে ওর থেকে রস বের করে নেব। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না, আপনারা চাইলে এর পরিবর্তে ফুড কালার ব্যবহার করতে পারেন। তারপর নিয়ে নিলাম চা কাপেরই মাপ করে 2.5 কাপ ময়দা। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ রিফাইন তেল, আর তারপর লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারেই দেবেন। এরপর ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে এইভাবে একটু ময়দা তুলে মুঠো করে নিলেই একটা মণ্ড তৈরি হয়ে যায়। তারপর লবণ মেশানো এই ময়দাটাকে দুটো পার্টে ভাগ করে নেব। একটা পাত্র পাশে সরিয়ে রেখে আরেকটা পাত্রের ময়দার মধ্যে জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। তারপর আরেকটা পাত্রের ময়দা দিয়ে দেব বিটের রস। তারপর সেটাকেও ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এভাবেই দুটো ডো বানিয়ে নিলাম। এবার মোমোর পুরটা রেডি করে নেওয়ার পালা। মোমোর পুরের জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ছোট কুচি করে রাখা মাংস, আর তারপরেই একে একে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি। ঝাল অনুসারেই লঙ্কা দেবেন, লঙ্কা বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম রসুন, পরিমাণ মতো লবণ, গোলমরিচ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনিগার। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার যে ডোগুলো বানিয়েছিলাম তার থেকে একটা ডো নিয়ে একদম গোল গোল রুটির মতো বেলে নেব। তারপর লেচিগুলো একদম সমান করার জন্য এখানে আমি একটা জারের ঢাকনা ব্যবহার করেছি। এবার ওই ঢাকনার সাহায্যে আমি লেচিগুলো ভালোভাবে কেটে নিয়েছি। ঠিক ওই একই প্রসেসে বিট দিয়ে যে কালারফুল ডোটা বানিয়েছিলাম সেটাতেও রুটি বানিয়ে লেচি কেটে নেব। তারপর একটা পাত্রের মধ্যে আমি সমস্ত লেচিগুলো তুলে নিচ্ছি। এবার আপনাদের দেখাই আমি কিভাবে রোজ বানিয়েছি। প্রথমে আমি একটা সাদা লেচি দিয়েছি, তারপর দিয়েছি কালারফুল, আবার সাদা, আবার কালারফুল। দেওয়ার পর মাঝে দিলাম চিকেনটা দিয়ে একটা সাইড মুড়ে নেব, আর একদম কর্নার থেকে শুরু করব গোল গোল পাক দিতে। এটা যতটাই সহজ ততটাই কিন্তু অনেকের কাছে কঠিন লাগবে। হ্যাঁ, তবে একটু সাবধানতার সাথে করলেই কিন্তু খুব সহজভাবেই আমাদের এই রোজ রেডি হয়ে যাবে। এবার ঠিক একইভাবেই সমস্ত রোজগুলো রেডি করে নিয়েছি। রোজ রোজ একই রকম মোমো না খেয়ে যদি শেপটা একটু অন্যরকম ভাবে বানানো যায় তাহলে দেখবেন বাড়ির ক্ষুদে সদস্যরাও বেশ মজা করেই খাবারটা খেয়ে নেবে। এবার মোমোগুলো স্টিম করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়ে একটা ছিদ্রযুক্ত থালা ব্যবহার করেছি, তার উপর কিছুটা তেল লাগিয়ে দেব। এবার আস্তে আস্তে মোমোগুলো বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে মোমোগুলো স্টিম হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট মতো সময় দেব। 20 মিনিট পর দেখব মোমোগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। মোমোগুলো স্টিম করার জন্য বিটের কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে মোমোগুলো দেখতে কেমন লাগছে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকার অনুরোধ জানাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।